نحمده ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই জাতীয় মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সৌরভ উত্তরের লক্ষ্য জনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হল 2024 জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি, তারও 9 মাস হয় নাই আরেকদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি, বাংলাদেশে আরেকদল টেন্ডারবাজ তৈরি হয়ে গিয়েছে। আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি, আরেকদল দালাল তৈরি হয়ে গিয়েছে। ভারতের দালাল করে বিজনেস শুরু করেছে, নতুন বাংলাদেশে ভারতের বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো চাঁদাবাজকে দেখতে চাই না। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাজকে দেখতে চাই না। রাষ্ট্র ক্ষমতায় আর কোনো ভারতের দালালকে দেখতে চাই না। রাষ্ট্র ক্ষমতায় আমার জন্য প্রস্তুত আছে না। ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্সে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি, এদেশে আমরা বিএনপিকে দেখেছি, এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি। তারা কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, মুক্তিযুদ্ধের পত্রিকা চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এবার একটা চেতনা বাকি আছে, যে চেতনা আমার ইসলাম। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা জানেন, সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই? আমাদের রাজনীতিতে দুর্গন্ধ, আমাদের সংসদে দুর্গন্ধ, আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ, আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ। 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, এদেশে যারা দুর্গন্ধ ছড়িয়েছে, এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে। সেই পুরো বাংলাদেশে বাতাস হবে আপনারা ইনশাআল্লাহ। বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? আমাদের কোনো মার্কা আছে? ইসলামের পক্ষে কোনো মার্কা আছে? মুক্তিযুদ্ধের পক্ষে চেতনার কোনো মার্কা আছে? আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? সংগ্রামী সাথী